আসসালামু আলাইকুম। আজকে নিপল ডিসচার্জ নিয়ে কথা বলবো। ব্রেস্টের বোটা থেকে বা নিপল থেকে তরল জাতীয় পদার্থ নিঃসরণ বা নিপল ডিসচার্জ হতেই পারে। এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে কয়েকটা পয়েন্ট। এটা কি আপনি হচ্ছে কিনা, মানে নিপলের থেকে চাপ না দিয়ে নিজেই নিপল থেকে কোনো ডিসচার্জ পরিলক্ষিত হচ্ছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয়ত, নিপলের মধ্যে খুব ভালো মতো খেয়াল করে দেখা যাবে 15 থেকে 20টা দুধের নালী যেটা ওপেন করে নিপলে, বা যেটাকে আমরা বলি ব্রেস্ট ডাক্টস বা মিল্ক ডাক্ট ওপেন করছে নিপলে। সেখান থেকে একটা পয়েন্ট থেকে যদি নিপল দিয়ে তরল নিঃসরিত হয় বা নিপল ডিসচার্জ দেখা যায়, সেটা আমাদের বিবেচনা রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো? স্পন্টেনিয়াস বা নিজেই হচ্ছে সিঙ্গেল ডাক্ট একটা পয়েন্ট থেকে, এটা যদি হয় এটাকে অবশ্যই অবহেলা করা উচিত হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে পোস্টমেনোপজাল উইমেন বা 40 অনওয়ার্ডস উপরের দিকে বেশি বয়স পেশেন্টদের নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে, এটা রক্ত মিশ্রিত হোক, লালচে হোক বা সাধারণ পানির মতো তরল, এরকম যে কোনো কালারের হোক, সেক্ষেত্রে স্পন্টেনিয়াস নিপল ডিসচার্জ বা আপনি যদি এই ডিসচার্জটা দেখা যায়, সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখা যাবে, প্রয়োজন রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন বা নিপল ডিসচার্জের কারণ কি? ইয়াং পেশেন্টদের হরমোনাল চেঞ্জের কারণে এমনি তাদের গ্রিনিশ নিপল ডিসচার্জ হতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আবার কি করছেন, চাপ দিয়ে নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে কিনা দেখার চেষ্টা করছেন, এবং তারা মনে করেন যে এরকম অনেকে এই কথা বলে যে বেশি করে সেক দিতে হবে, বেশি চাপ দিয়ে এই বিষটাকে বের করে ফেলতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। ইনফ্যাক্ট এই চাপাচাপির কারণেই হতে পারে নিপলের যে ডাক্টের যে লাইনিং রয়েছে সেই কোষগুলোতে ইনফ্লামেশন হয়ে পানি জমে, সেই পানিটা আপনি আবার চাপ দিয়ে বের করছেন। সো আপনি নিজেই হতে পারে আপনার এই সমস্যার মেইন কারণ। সুতরাং আননেসেসারিলি ব্রেস্ট নিপল খুব বেশি চাপাচাপি করে দেখার দরকার নেই যে কোনো ডিসচার্জ রয়েছে কিনা। আগেই বলেছি, নিজেই যদি এটা বের হয় এবং একটা পয়েন্ট থেকে, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং ওই ব্যাপারে এটার ফার্দার ইভালুয়েশন বা চিকিৎসার প্রয়োজন রয়েছে। এছাড়া হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে সেখানেও কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে। এমনও হতে পারে, একটা পার্টিকুলার এক্সাম্পল, কারো ব্লাডের মধ্যে প্রোল্যাক্টিন লেভেলটা অনেক হাই দেখা যাচ্ছে, এবং ওই একটা হাই লেভেল ক্রস করে গেলে ক্লিনিশিয়ানের মনে টেনশন থাকবে যে তার ব্রেইনের একটা অংশে ছোট একটা টিউমার হয়েছে কিনা, যেটা থেকে অধিক হরমোন বের হয়ে সেটা নিপল থেকে এরকম ডিসচার্জের কারণ হিসেবে হতে পারে, যেটাকে বলে প্রোল্যাক্টিনোমা। সেটারও সিম্পল ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু এগুলোকে নির্ণয় করার চেষ্টা থাকতে হবে, যদিও এটার সম্ভাবনা খুবই অল্প। এছাড়া ডাক্ট লাইনিং ইনফ্লামেশন একটু ডাইলেটেড হয়ে গেছে, বড় হয়ে গেছে, যেটা আল্ট্রাসাউন্ডে বোঝা যাবে, সেগুলোকে বলা হয় ডাক্ট একটাসিয়া। একটা কমন কারণ আমাদের বাংলাদেশের মেয়েদের, বিদেশে যেরকম আমি ইংল্যান্ডে দেখতে পেয়েছি, এদেশেও সেই একই কারণে কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে। আরেকটা কারণ ব্রেস্ট ক্যান্সার। বাংলাদেশে আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা শুধু নিপল ডিসচার্জ নিয়ে এসছে, ম্যামোগ্রাম করে দেখা গেল নিপলের পিছনে কিছু ক্লাসিফিকেশন, বায়োপসি করে দেখা গেল সেটা ডিসিআইএস, অথবা আমরা সার্জারি করেও পরবর্তীতে জানতে পারি এখানে ক্যান্সার, এবং সেখানে ওই একই অ্যানেস্থেশিয়ার মাধ্যমে আমরা বাকি ক্যান্সার চিকিৎসাটা একসাথে শেষ করে ফেলতে পারি। তাহলে দাঁড়ালো যে কতগুলো কারণ আমি বললাম, সব নিপল ডিসচার্জ ক্যান্সার তা কিন্তু না। এবং কি পয়েন্ট হচ্ছে স্পন্টেনিয়াস সিঙ্গেল ডাক্ট ডিসচার্জ, এটা আমাদের মনে রাখতে হবে। চিকিৎসাটা কি? প্রায়শই আমি দেখতে পাচ্ছি এক গাদা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে। আমি এরকম পেশেন্টও পেয়েছি, 2-3 রকমের ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিয়েছে, নানা রকম ব্যথার ওষুধ দিয়েছে, ক্যাবারগুল, ড্যানাজল, হেন কোনো ওষুধ নয়, 10-12টা প্রেসক্রিপশন লিখে দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এগুলোর আসলে কোনো কিছুর প্রয়োজন নাই। সিম্পলি কারণটা বের করে সেই কারণটাকে যদি আমরা নিরসন করার চেষ্টা করি, ভালো চিকিৎসা দিয়ে তার চিকিৎসা সুস্থ করে দেওয়া যায়। অথবা ইনিশিয়াল কিছু পরীক্ষা নিরীক্ষা, যেরকম 35 বছরের পর হলে একটা ম্যামোগ্রাম করা জরুরি, তারপরে আলট্রাসাউন্ড স্ক্যান, স্পেশাল কমেন্ট যেটা সাবঅ্যাডুলার নিপলের পিছনের এরিয়াটাকে ক্লোজলি ইভালুয়েট করে দেখতে হবে যে সেখানে ডাক্টের ভিতরে কোনো টিউমার গ্রো হয়েছে কিনা, যেটাকে বলা ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা। সেটা কিন্তু একটা কারণ, কমন কারণ, যেটা কিনা ক্যান্সার না, কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্টের রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। সেখান থেকে কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে।
এবং ডাইলেটেড ডাক্টস বা ডাক্ট রেক্টাসে সেগুলো আল্ট্রাসাউন্ডে দেখা যাবে। এবং এইসব থেকে আমরা আননেসেসারি সার্জারি বা কোনটা আমরা সার্জারি করব কোনটা করব না সেটাও সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বায়োপসির ভূমিকাও রয়েছে। এখন এই তো গেল ইনভেস্টিগেশন মডালিটিস। ট্রিটমেন্টটা কি? যদি দেখা গেল পেশেন্টের চাপাচাপির কারণে ডিসচার্জটা হচ্ছে, আমাদের অ্যাডভাইস থাকবে নিপলটাকে ব্রেস্টটাকে রেস্ট দেওয়া এবং নিজে নিজে এটাকে সেটেল করতে দেওয়া। অনেক ক্ষেত্রে এমনি এটা ভালো হয়ে যায়। হরমোনাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলে সেটার চিকিৎসার ব্যবস্থা করা, অথবা এলডারলি পেশেন্টসের যদি ক্যান্সারের ডায়াগনোসিস হয়ে যায় সেটারও নিপলের পিছনে টিস্যুগুলোকে কেটে ফেলে দিয়ে সেটাকে যদি মার্জিনটা ফ্রি থাকে, যদি নন ইনভেসিভ ক্যান্সার হয় বগলের সার্জারি লাগবে না, যদি ইনভেসিভ ক্যান্সার পাওয়া যায় তাহলে বগলের সেন্টার বায়োপসি বা এই ধরনের চিকিৎসা করে কিন্তু ক্যান্সারের পুরো সার্জিক্যাল ট্রিটমেন্টটা কমপ্লিট করে বাকি ট্রিটমেন্টগুলোকেও গ্র্যাজুয়ালি আমরা শেষ করতে পারি। এবং এটা বুঝতে হবে যে নিপল ডিসচার্জের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সার ডায়াগনোসিস হয় না, এটা স্মল পার্সেন্টেজ কেসের ক্ষেত্রে এটা হতে পারে। সুতরাং নিপল ডিসচার্জ হলে অবশ্যই একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এত বেশি সতর্ক হওয়ার দরকার নাই যে আমি সাথে সাথে ধরে নিলাম যেটা আমার ক্যান্সার হয়েছে। ইটস নট লাইক দ্যাট। আর আমি বলবো যে সার্জারির একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। পেশেন্ট যদি যাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি কিন্তু প্রচুর নিপল ডিসচার্জ হচ্ছে, স্পন্টেনিয়াস সিঙ্গেল ডাক্ট এবং অন্যান্য কারণগুলোকে এক্সক্লুড করা হয়েছে, তখন কিন্তু একটা প্রোবের মাধ্যমে সিঙ্গেল ডাক্টটাকে লোকেট করে সিম্পল একটা পেরিয়ালার ইনসিশন দিয়ে শুধু ওই ডাক্টটাকে শুধু একটা ডাক্টে বের করে আনলে কিন্তু ব্রেস্টের তার ভবিষ্যতে ব্রেস্ট ফিডিংয়ের ক্ষতিও হলো না, কিন্তু সেই ডাক্টটাকে রিমুভ করা হলো। কারণটা কি? রোগটা নির্ণয় হবে, তার নিপল ডিসচার্জের প্রবলেমটা বন্ধ হয়ে যাবে এবং তার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে অথবা পেশেন্ট পোস্ট মেনোপজাল হয় তখন কিন্তু সবগুলো ডাক্ট একবারেই রিমুভ করা যায়। সিম্পলি এই আমার থাম্বটা দেখতে পাচ্ছেন, এই পরিমাণ টিস্যু নিপলের পিছনে কেটে বের করে আনলে বাড়ি থেকে দেখার কোনো উপায় থাকবে না যে ব্রেস্টের সার্জারি হয়েছে। যদি এটা পেরিয়ালার ইনসিশন দিয়ে সাবকিটিকুলার বা চামড়ার নিচে কসমেটিক সেলাই দেওয়া হয়, দেখার কোনো উপায় থাকবে না তার এই সার্জারি হয়েছে। কিন্তু কি বেনিফিট হচ্ছে? বেনিফিট হচ্ছে সে কিউর হয়ে যাচ্ছে তার নিপল ডিসচার্জের প্রবলেম থেকে, রোগটা নিরাময় হয়ে গেল। দ্বিতীয়ত এটার আমরা কারণটা জানতে পারবো। তৃতীয়ত সেই কারণ জানার পর তার বাকি চিকিৎসাগুলো আমরা দিতে পারবো। সুতরাং সার্জারির অবশ্যই একটা রোল রয়েছে। যদি দেখা যায় নিপল ডিসচার্জটা সিঙ্গেল ডাক্ট একটা পয়েন্ট থেকে হচ্ছে স্পন্টেনিয়াস এবং এটা থামছে না, সেই সব ক্ষেত্রে কিন্তু সার্জারি করাটা বুদ্ধিমানের কাজ। আর যদি দেখা যায় দুই ব্রেস্টের নিপল থেকেই অনেকগুলো পয়েন্ট থেকে নিপল ডিসচার্জ হচ্ছে, এগুলো থেকে অবশ্যই আননেসেসারি সার্জারি করা থেকে দূরে থাকতে হবে। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে হরমোনাল কিছু চেঞ্জের কারণে, যেটা অফচান এন্ডোক্রাইনোলজিস্টের সহায়তা নিয়েই ট্রিটমেন্টটা করা যায়। এই নিপল ডিসচার্জ হলে অ্যান্টিবায়োটিক দেওয়ার আমি রোল প্রায় দেখি না বললেই চলে, যদি না কনফার্ম হয় ইনফেকশনের প্রমাণ রয়েছে। এছাড়া যেটা দেওয়ার আমরা ইংল্যান্ডে প্র্যাকটিস করি না, বাংলাদেশে আমি দেই না, সেটা হচ্ছে ক্যাবারগুল বা ক্যাবারগুলিন এই জাতীয় ওষুধগুলো বা ব্রোমোক্রিপ্টিন, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিম্পল মেজার্সে কিন্তু নিপল ডিসচার্জকে ক্লিয়ার করে দেওয়া যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই আমরা আপনাদের পাশে রয়েছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।